আপনার নামেই তাহলে মোহাম্মদ রিশাদ? হ্যাঁ। আমাদের চেম্বারে কিছুক্ষণ আগে একটা লোক আসছিল, তার নামও রিশাদ। ও আচ্ছা। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার ফ্যামিলিতে তো আমার বাবা মা আছে। কেন? কথাটা যে আপনাকে কিভাবে বলি আমি। কেন স্যার, কোনো সমস্যা? কি আর বলবো, সমস্যার তো কোনো শেষ নেই। তো আপনাকে আমি আর বাঁচাতে পারলাম না, সরি। তো আমার কাছে আর কতক্ষণ সময় আছে? আপনার হাতে আর 12 ঘন্টা সময় আছে। সো সরি, আপনার জন্য আমরা কিছু করতে পারলাম না। তো আপনার হাতে যে সময়টা আছে, আশা করি আপনার পরিবারকে সময়টা দেন। বাবা, কয়টা টাকা দিয়ে সাহায্য করো বাবা। বাবা, কয়টা টাকা দিয়ে সাহায্য করো। মঙ্গল হইব, তোমারে বহুদিন যেন আল্লাহ বাঁচায় রাখে। জীবনে আমারও অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম পরিবারকে নিয়ে আর অনেক দূরে যাব, আর অনেক সুন্দর মুহূর্ত কাটাবো। কিন্তু আজ বুঝতে পারছি মানুষের সব আশা পূরণ হয় না। যদি এটাই আমার শেষ সময় হয়, তাহলে শুধু একটা কথাই বলবো, নিজের প্রিয় মানুষগুলোকে ভালোবাসো, সময় দিন, কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না। আচ্ছা, তোর বিষয়টা কি তোর পরিবারকে জানাইছস? না। আচ্ছা, তোর কি মনে হয় না এই বিষয়টা তোর ফ্যামিলিকে জানানো দরকার? তাদেরকে জানি আর কি লাভ? আজকে আমার এই পরিস্থিতির জন্য তো আমিই দায়ী। আচ্ছা, আমি ঘুমাই, কালকে সকালে উঠে আবার কাজে যাইতে হইব আমার। আজকের দিনে তোর ঘুমাতে হলো না? হেই, আমি ভূত না। হেই, তুই ভূত? কালকে রাতে তুই মরে গেছিস, আমি জানি না। আমি বেঁচে রয়েছি, আমি মরি নাই। আসলেই মরস নাই? এই, তুমি কি মরছো নি? না ডাক্তার, মরি নাই, কিন্তু আমি মরলাম নাকি হেঁটেই তো ভেবে পাইতাছি না। আরে কালকে তোমার কইছিলাম না তোমার নামে আরেকটা লোক আইছিল, তো এটা তো আর রিপোর্ট, ও তো মরে গেছে গা। তো আমার কি হয়েছে? তোমার তো গ্যাস ঠিক হয়েছে। আমি তো আগেই জানি তুই মরবি না। এই দেখ রিপোর্ট। এর নাম হচ্ছে রিশাদ হোসেন, আর তোর নাম তো রিশাদ মুন্সি।